আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব নিয়তের বিশুদ্ধতার উপর। আজকের টপিক যেমন নিয়ত তেমন ফল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কর্মফল নিয়ত অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। মানুষ যে নিয়ত করে সে অনুযায়ী সে প্রতিফল পায়। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করবে, তার হিজরতই আল্লাহ ও তার রাসূলের জন্য অনুষ্ঠিত হয়েছে বলে পরিগণিত হবে। আর যে ব্যক্তি কোনো পার্থিব স্বার্থ উদ্ধারের ইচ্ছায় কিংবা কোনো নারীকে বিয়ে করার আশায় হিজরত করবে, তার হিজরত সে উদ্দেশ্যে সাধিত হয়েছে বলে গণ্য করা হবে। ব্যাখ্যা: প্রশিক্ষণ ও আত্মসংশোধনের জন্য এ হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়তি হলো যাবতীয় সৎ কাজের মূল। এ কথাটি বোঝাবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বলেছেন, নিয়ত যদি শুদ্ধ হয় তবে সওয়াব পাওয়া যায়, নতুবা সওয়াব পাওয়া যাবে না। এটাই হলো হাদিসটির মূল বক্তব্য। বাহ্যিক দৃষ্টিতে কোনো কাজ যত ভালো বলেই মনে হোক না কেন, পরকালে তার উপযুক্ত পুরস্কার কেবলমাত্র তখনই পাওয়া যাবে যখন সে কাজটি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় করা হবে। দুনিয়াবি কোনো লোভ লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে যত বড় সৎ কাজই করা হোক কিংবা যত বড় ত্যাগই স্বীকার করা হোক না কেন, আল্লাহর দরবারে তার কোনোই মূল্য নেই। হিজরতের দৃষ্টান্ত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যটিকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, দেখো, হিজরত কত বড় সৎ কাজ, কিন্তু কেউ যদি পার্থিব লোভ লালসার বশবর্তী হয়ে হিজরত করে, তবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে এর কোনো মূল্য তো পাবেই না, বরং উল্টো তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মোকদ্দমা দায়ের করা হবে।